জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছে বিপ্লব বিশ্বাস। আজকে নিশ্চয়ই তোমাদের জন্য নতুন একটি ভিডিও। যারা এবার 6 সেমিস্টার রয়েছে তাদের এসিসি নামে একটা পেপার রয়েছে, ক্রিটিক্যাল থিঙ্কিং। দেখবে এসিসি যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের এসিসি নামে একটা পেপার থাকবে, ক্রিটিক্যাল থিঙ্কিং। সেই ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপরে আজকে সাজেশনটা নিয়ে এসেছি। তো যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অতি সত্ত্বর সাবস্ক্রাইব করে দাও এবং সাবস্ক্রাইব করে বেলের একটা আইকন আসবে, সেটাকে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমি সঙ্গে সঙ্গে তোমাদের ভিডিও দিয়ে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো এটা করতে তো পয়সা লাগছে না, তোমরা অনেক সাপোর্ট করেছো এবং লাইক করো, শেয়ার করো, এগুলি করতে সত্যি পয়সা লাগে না, ঠিক আছে? তোমরা করো, বন্ধুদের খুব সুযোগ করে দাও দেখার। এবং তোমাদের বলে রেখে, যদি তোমাদের কোনো নোট প্রয়োজন হয়, নোটের দরকার, তাহলে এগুলো কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করবো, আমি বারে বারে এবার বলছি চেষ্টা করবো। আমি প্রত্যেকবার নোট দিই, কিন্তু এবার সত্যি আমার কিছু করার নেই, আমি চেষ্টা করতে পারি এবার, কারণ এবার আমি একটু সমস্যার মধ্যে আছি। তো চলো আর দেরি না করে আমরা সরাসরি দেখি ভিডিওর মধ্যে আমাদের কি কি রয়েছে। সেই ভিডিওগুলি আমরা দেখে আজকের কোশ্চেনগুলিকে আমরা নেওয়ার চেষ্টা করি, যেগুলি পরীক্ষায় আসবে এবার। তো এখানে তোমরা আসার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাচ্ছ। এখানে দেখো প্রোগ্রাম কোর্স এসিসি 1 পেপার 2 কেমন ক্রিটিক্যাল থিঙ্কিং তোমাদের রয়েছে। এই ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপরেই তোমাদের এবার কোশ্চেন আসছে। প্রথম কোশ্চেন তোমাদের আসছে, দেখো এরকম, এক্সপ্লেইন রয়েছে, যে এক্সপ্লেইন দ্য value of skepticism in enterprise of knowledge। ইন্টারপ্রাইজ অর্থাৎ জ্ঞানের প্রচেষ্টায় সংশয়বাদের মূল্য ব্যাখ্যা করো। ভ্যালু অফ স্কেপটিসিজম অর্থাৎ জ্ঞানের ক্ষেত্রে সংশয়বাদের ভূমিকা কি। ঠিক আছে, সংশয় না থাকলে জ্ঞান উৎপন্ন হবে না, কিন্তু ওটা একটা পদ্ধতি, যেমন আমরা ডেকার্তের ফিলসফিতেও দেখেছি। তারপর রয়েছে অ্যাকর্ডিং টু রাসবিহারী দাস। এটা রাসবিহারী দাস, হ্যাঁ, রাসবিহারী দাস, হোয়াট আর দ্য আর্গুমেন্ট এগেইনস্ট আইডিয়ালিজম। অর্থাৎ এই যে ভাববাদের বিরুদ্ধে তিনি কি যুক্তিগুলি দিয়েছেন। তারপরে আমি কোশ্চেন রেখেছি, এক্সপ্লেন ইন ব্রিফ ফলোইং আরবি দাস, অর্থাৎ রাসবিহারী দাস ফিলসফি অ্যাজ ক্রিটিক্যাল রিফ্লেকশন। রাসবিহারী দাসকে অনুসরণ করে সংক্ষেপে প্রত্যেক যে মনন অর্থাৎ সবিচার চিন্তন যেটা, সেটা হিসেবে দর্শনকে ব্যাখ্যা করো। তারপর রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন ভায়োলেশনস অ্যান্ড ফিলিং অফ এক্সাম্পল। ভলিউশনস অ্যান্ড ফিলিং, উদাহরণসহ ইচ্ছা এবং অনুভূতির মধ্যে পার্থক্য নির্দেশ করো। তারপর রয়েছে এক্সপ্লেন দ্য রোল অফ তর্ক ইন ইন্ডিয়ান লজিক। ভারতীয় দর্শন শাস্ত্রের তর্কের ভূমিকা আলোচনা করো। এখানে একটা রয়েছে রাসবিহারী দাসের একটা টপিক রয়েছে, আর রয়েছে তোমাদের যে ইন্ডিয়ান ফিলসফি, জল্পবাদ, বিতণ্ডা, তর্ক, এগুলি রয়েছে, বিশ্লেষক পদ্ধতি, এগুলি রয়েছে। তো যেগুলি সম্ভাব্য বা রয়েছে সেগুলি আমি তোমাদের বলছি। এক্সপ্লেন দ্য কমন সেন্স অফ রিয়ালিজম ফলোইং আরবি দাস। তারপর রাসবিহারী দাসকে অনুসরণ করে সরল বস্তুবাদ। তোমরা জানো দুই ধরনের বস্তুবাদ রয়েছে, একটা সরল বস্তুবাদ আর একটা হচ্ছে প্রতিরূপী বস্তুবাদ। ঠিক আছে, এই সরল বস্তুবাদকে আলোচনা করো। তারপর রয়েছে হোয়াট আর দ্য আর্গুমেন্ট পুট ফরওয়ার্ড বাই আরবি দাস ইন ফেভার অফ দিস পসিবিলিটি অফ সেলফ নলেজ ডিসকাস। আত্মজ্ঞানের সম্ভাবনার পক্ষে রাসবিহারী দাসের যুক্তিগুলিকে আলোচনা করো। ঠিক আছে, তারপরে রয়েছে এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ বাদ অ্যান্ড জল্প, হুইচ ওয়ান ইজ দ্য বেটার ফর অ্যাকুয়ারিং নলেজ ইন আওয়ার অপিনিয়ন। তাহলে জল্প ও বাদের ধারণা ব্যাখ্যা করো, এই দুটির মধ্যে তোমার কোনটি জ্ঞান লাভের জন্য শ্রেয় সেটা আলোচনা করো। অথবা আসতে পারে হোয়াট ইজ জল্প, আসতে পারে, এবার আসতে পারে ডিস্টিংশন বিটুইন জল্প অ্যান্ড বিতণ্ডা, এর মধ্যে পার্থক্য নির্দেশ করো। তাহলে জল্প, বাদ, বিতণ্ডা, এই তিনটা, তার মানে জল্প, VADA, বাদ অ্যান্ড বিতণ্ডা, এই কয়টা তোমাদের তিনটেই তোমাদের কিন্তু পড়ে রাখতে হচ্ছে এবং একটার মধ্যেই পেয়ে যাবে। খুব অল্প, খুব বড় পড়া নয়, খুব অল্প পড়লেই হয়ে যাচ্ছে ওটা। তার সঙ্গে দেখো হোয়াট ইজ লক্ষণ অফ বিতণ্ড। বিতণ্ডার লক্ষণ কি? এক্সপ্লেইন ইন ন্যায় ফিলসফি। ন্যায় দর্শন অনুসারে বিতণ্ডের লক্ষণকে ব্যাখ্যা করো। আর দেখো কোশ্চেন রেখেছি এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ সংশয়। সংশয় কি? এই সংশয়ের ধারণাটি ব্যাখ্যা করো। ঠিক আছে, 10 নম্বর একটা কোশ্চেন রয়েছে, দেখো ডিস্টিংশন বিটুইন নলেজ অ্যান্ড দ্য কনসাসনেস। জ্ঞান ও চেতনার মধ্যে পার্থক্য আলোচনা করো। ঠিক আছে,
11 নম্বর রয়েছে হোয়াট ডু ইউ থিঙ্ক নলেজ ইজ পসিবল, জ্ঞান কি সম্ভব তোমার মনে হয়? যদি হয় তাহলে হোয়াট কাইন্ড অফ নলেজ ক্যান উই গেট ইন ফিলসফি, তাহলে কোন ধরনের জ্ঞান আমরা ফিলসফি থেকে লাভ করি বা পাই। আর আমি 3টে কোশ্চেন এখানে রেখেছি। মেক এ ডিস্টিংশন বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি নলেজ অ্যাকর্ডিং টু আরবি দাস। এই যে প্রাথমিক বা প্রধান এবং অপ্রধান বা মুখ্য বা গৌণ যে নলেজ রয়েছে আমাদের, সেটার মধ্যে পার্থক্য নির্দেশ করো। হোয়াট আর দ্য ইউটিলিটি অফ ফিলসফি ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে দর্শনের ব্যবহারিক গুরুত্ব কি আলোচনা করো। আর একটা কোশ্চেন রেখেছি, ডিস্টিংশন বিটুইন বিলিফস অ্যান্ড নলেজ ফলোইং আরবি দাস, রাসবিহারী দাসকে অনুসরণ করে বিশ্বাস ও জ্ঞানের মধ্যে পার্থক্য আলোচনা করো। তো আমি তোমাদের জন্য এই কয়টাই কোশ্চেন তোমাদের জন্য রেখেছি, এর বাইরে আমি একটাও কোশ্চেন রাখছি না এবং আশা করি এর বাইরে আর একটা কোশ্চেনও আসবেও না। তোমরা এই কটা কোশ্চেন পড়লে তোমাদের এর মধ্যে থেকেই কোশ্চেন আসবে। আর তো আমার তো মনে হয় না এর বাইরে কোনো কোশ্চেন আসবে তোমাদের, পরিষ্কার কথা। যেটা আমি প্রত্যেকবার তোমাদের কোশ্চেন দিই এবং প্রত্যেকবারের মতো এবারও তোমাদের কোশ্চেন দিচ্ছি, আশা করি এগুলি আসবে, তোমরা এগুলিই পড়বে এবং এগুলি থেকে তোমাদের কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। তো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে এবং এই আশাও রাখছি, ঈশ্বরের কাছে প্রার্থনাও করছি তোমাদের পরীক্ষা ভালো হোক। তো আর কথা না বাড়িয়ে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরও ভিডিওতে। তোমরা এবার তো বেরিয়ে যাচ্ছ, তো পরবর্তীকালেও তোমাদের জন্য ভিডিও থাকবে। তোমরা যদি চর্চায় থাকতে চাও তো ফিলসফি তোমরা পড়তেই পারো, কোনো সমস্যাই নেই। তো ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।